হ্যালো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা গ্রুপ ডির জন্য কেমিস্ট্রির অনেকগুলো পিওয়াইকিউ প্র্যাকটিস করব। ফার্স্ট কোশ্চেন, জিপসাম যে ধাতুর আকরিক। জিপসাম কার আকরিক? ক্যালসিয়ামের একটা আকরিক। জিপসামের ফর্মুলা CaSO4 2H2O। ঠিক একই রকমভাবে প্লাস্টার অফ প্যারিস ও ক্যালসিয়ামের CaSO4 ডট হাফ H2O প্লাস্টার অফ প্যারিস। নিম্নলিখিত কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয়? হাইড্রোজেনের আইসোটোপ তিনটি হয়, প্রোটিয়াম, ডয়টেরিয়াম এবং ট্রিটিয়াম। একটা 1H1, একটা ডয়টেরিয়াম 1H2, ট্রিটিয়াম 1H3। লেড পেন্সিলে থাকে, নিচের কোনটি লেড পেন্সিলে থাকে? লেড পেন্সিলে থাকে গ্রাফাইট। অ্যাসিড নীল লিটমাসকে রূপান্তরিত করে কোথায়? লাল বর্ণে। ঠিক একই রকমভাবে ক্ষার উল্টোটা, লাল রঙের লিটমাসকে নীল রঙে রূপান্তরিত করে। নিম্নলিখিত কোন গ্যাসটি হিমায়নের জন্য ব্যবহার করা হয়ে থাকে? হিমায়ক রূপে, মানে ঠান্ডা করার জন্য কোনটি ব্যবহার করা হয়ে থাকে? অ্যামোনিয়া ব্যবহার করা হয়ে থাকে। কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায়? কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায়? সোডিয়ামকে। কার্বনের যে বহুরূপটি তাপ ও তড়িতের সুপরিবাহী, সেটি হলো কোনটি? গ্রাফাইট। তাপ ও তড়িৎ দুটোই পরিবহন করে, সেটি হলো গ্রাফাইট, এবং এটি পেন্সিলের সীসায় থাকে। ঝালাইয়ের কাজে ব্যবহৃত উত্তপ্ত শিখা প্রস্তুতিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? অ্যাসিটিলিন। SO2 জলে দ্রবীভূত হয়ে যে অ্যাসিড তৈরি করে তা হলো কি? সালফিউরাস অ্যাসিড। সালফিউরাস অ্যাসিড কোনটি? H2SO3 সালফিউরাস অ্যাসিড। মিষ্টি সাজাতে কোন ধাতুর অত্যন্ত পাতলা চাদর ব্যবহার করা হয়? সিলভারের। রূপোর মিষ্টির জন্য ব্যবহার করা হয়। নিম্নলিখিতদের মধ্যে কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? কোনটি রাসায়নিক পরিবর্তন নয় মানে কোনটি ভৌত পরিবর্তন? বরফের গলন। বরফের গলন, বরফ গলে গেলে জলে পরিণত হবে, আবার ওই জলকেও বরফে পরিণত করা যায়, সেটাকে ভৌত পরিবর্তন বলা হয়। রাসায়নিক পরিবর্তন কোনটি হবে? যেটি একবার ঘটে যায় এবং সেখান থেকে আর ফিরে আসা যাবে না, সেটাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন নয় বলেছে মানে ভৌত পরিবর্তন, বরফের গলন। ভিনিগারে উপস্থিত অ্যাসিডটি হলো কোনটি? ভিনিগারে উপস্থিত অ্যাসিড হলো অ্যাসিটিক অ্যাসিড। কয়লায় থাকে প্রধানত কোনটি? কয়লার মধ্যে কার্বন থাকে। নিম্নলিখিত কোন গ্যাসটি প্লাস্টিক উৎপাদনে ব্যবহৃত হয়? ইথিলিন। নিম্নলিখিত কোন গ্যাসটি সবচেয়ে বেশি সংখ্যক ধাতুর সঙ্গে বিক্রিয়া করে? অক্সিজেন। কেটে যাওয়া দুধে কোন অ্যাসিড থাকে? কোন ধরনের অ্যাসিড থাকে? ল্যাকটিক অ্যাসিড। সিলিন্ডারে LPG এর লিকেজ শনাক্তকরণের জন্য যে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় তা হলো কি? ইথাইল মার্কেপটান। লোহার বিশুদ্ধ রূপটি হলো কোনটি? পেটালোহা। নিম্নলিখিত কোন অ্যাসিডটি চায়ে পাওয়া যায়? ট্যানিক অ্যাসিড। আপেলে পাওয়া যায় ম্যালিক অ্যাসিড, দইয়ে পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিড, আর ইউরিক অ্যাসিড পাওয়া যায় আমাদের শরীরের মূত্রে পাওয়া যায় ইউরিক অ্যাসিড। ক্ষরজলে কোনটি পাওয়া যায়? ক্ষরজলে ক্যালসিয়াম পাওয়া যায়। অ্যাসিডকে সবসময় যে ধরনের পাত্রে রাখা হয় তা হলো কি? কাঁচের পাত্রে রাখা হয়। অন্য কারোর সঙ্গে রাখলে সেটি বিক্রিয়া করে ফেলবে, তাই কাঁচের পাত্রে রাখা হয় অ্যাসিডকে। একটি লোহার পেরেকে মরচে পড়লে আয়রন অক্সাইড তৈরি হয় এবং সঙ্গে ওজনও বৃদ্ধি পায়। বিভিন্ন স্থির চাপে কোনো গ্যাসের আয়তন ও তাপমাত্রার আচরণের লেখকে বা গ্রাফকে কি বলা হয়? আইসোবার। স্থির চাপে গ্যাসের আয়তন ও তাপমাত্রার আচরণ বা পরিবর্তনের গ্রাফকে বলা হয় আইসোবার।
ফ্ল্যাশ বাল্বের তার যে ধাতু দ্বারা নির্মিত তা হলো কি? ফ্ল্যাশ বাল্ব, ম্যাগনেসিয়াম। কঠিন কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় কি? শুষ্ক বরফ। কঠিন কার্বন ডাইঅক্সাইড বলা হয় শুষ্ক বরফ, যেটি হাতে রাখলে হাত ভিজে না, তাই এটাকে বলা হয় শুষ্ক বরফ, সলিড CO2। কৃত্রিম উপগ্রহে বিদ্যুৎ শক্তির উৎস কি? সৌরকোষ। ফল পাকাতে নিম্নলিখিতের মধ্যে কোনটি ব্যবহার করা হয়? ইথিলিন। নিম্নলিখিতের মধ্যে কোনটি খুব দ্রুত ব্যাপিত হতে পারে? গ্যাস। গ্যাসের ব্যাপন ক্ষমতা সবচেয়ে বেশি। নিম্নলিখিতের মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস বায়ুমণ্ডলে পাওয়া যায় না? বায়ুমণ্ডলে কোনটি পাওয়া যায় না? কোন নিষ্ক্রিয় গ্যাসটি? রেডন। রেফ্রিজারেটরে শীতলকারক হিসেবে ব্যবহৃত হয় কি? ফ্রেয়ন। ইস্পাতকে কঠিন করার জন্য আমরা যোগ করি কি? কার্বন। নিম্নলিখিতের মধ্যে সবচেয়ে ভারী ধাতুটি কোনটি? ভারী ধাতুটি হলো ইউরেনিয়াম। দুটি মৌলের ইলেকট্রন সংখ্যা অসমান কিন্তু পারমাণবিক ভর সমান হলে তাদের কি বলা হয়? আইসোবার। ইলেকট্রন সংখ্যা মানে প্রোটন সংখ্যাও অসমান কিন্তু পারমাণবিক ভর, মাস নাম্বার, ভর সংখ্যা একই হলে তাদেরকে বলা হয় আইসোবার। আইসোটোপ যখন প্রোটন সংখ্যা সমান হবে, নিউট্রন সংখ্যা আলাদা হবে। লিগনাইট কি এক ধরনের? লিগনাইট এক ধরনের কয়লা। কয়লা চারটি রূপের মধ্যে অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট, তার মধ্যে লিগনাইট এক ধরনের কয়লা। জৈব গ্যাসে প্রধানত কোন গ্যাস থাকে? জৈব গ্যাসে প্রধানত মিথেন থাকে। প্লাস্টিক টেপ রেকর্ডারের টেপে যে প্রলেপ থাকে তা হলো কি? আয়রন অক্সাইড। নিম্নলিখিতের মধ্যে কোনটি অক্সিজেনের সাথে তীব্রভাবে বিক্রিয়া করে? আয়রন। সাবান যে পদ্ধতিতে উৎপাদিত হয় তা হলো কি? সাবানীকরণ বলা হয়, পদ্ধতিকে বলা হয়। ট্রিটিয়াম যে মৌলের আইসোটোপ তা হলো কি? হাইড্রোজেনের। ট্রিটিয়াম 1H3, যার মাস নাম্বার 1 এবং ভর সংখ্যা 3। নিম্নলিখিতের মধ্যে কোনটি নিষ্ক্রিয় গ্যাস? নিষ্ক্রিয় গ্যাস আর্গন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। রাংঝাল যে দুটির ধাতু সংকর তা হলো কি? টিন ও সীসা। টিন ও সীসা দিয়ে কিন্তু ফিউজ তারও তৈরি করা হয়। বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক? বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ সর্বাধিক। নাইট্রোজেন কত পার্সেন্ট আছে? 79% নাইট্রোজেন। অক্সিজেন আছে তারপরে 20%। নিম্নলিখিতদের মধ্যে কোনটি বায়ুমণ্ডলে পাওয়া যায় না? বায়ুমণ্ডলে পাওয়া যায় না নিম্নলিখিতের মধ্যে কোনটি বায়ুমণ্ডলে পাওয়া যায় না? বায়ুমণ্ডলে পাওয়া যায় না বেরিয়াম। সূর্যে কোন পদার্থ প্রচুর পরিমাণে রয়েছে? হাইড্রোজেন। বক্সাইট যে ধাতুর আকরিক তা হলো কার? বক্সাইট অ্যালুমিনিয়ামের একটি আকরিক। নিম্নলিখিতের মধ্যে কোনটি প্রকৃতিতে সর্বদা মুক্ত অবস্থায় পাওয়া যায়? সেটি হলো সোনা। নিম্নলিখিতের মধ্যে কোনটি আম্লিক প্রকৃতির? ভিনিগার। ভিনিগার অ্যাসিডিক অ্যাসিড বলা হয়, অ্যাসিড আম্লিক প্রকৃতির হয়। অগ্নি নির্বাপনে যে গ্যাস ব্যবহার করা হয় তা হলো কি? কার্বন ডাইঅক্সাইড। বাদামি বলয় পরীক্ষার ব্যবহার হয় কোথায়? নাইট্রেটের বিশ্লেষণে। বাদামি বলয়, বাউন্ডারিং টেস্ট বলা হয় যাকে। নিম্নলিখিতের মধ্যে কোনটি অনুভূতি নাশক হিসেবে বহুল ব্যবহৃত হয়? ক্লোরোফর্ম। জলে ধাতুর সালফেট ঘটিত স্থায়ী ক্ষারতা দূরীকরণে ব্যবহৃত হয় কোনটি?
জিওলাইট। ভারী জলে কোনটি উপস্থিত থাকে? ভারী জলে ক্যালসিয়াম উপস্থিত থাকে। নিম্নলিখিতের মধ্যে কোনটি নন ফেরাস ধাতু? নন ফেরাস অ্যালুমিনিয়াম। সঞ্চয়ী কোষে কোন ধাতু ব্যবহৃত হয়? সঞ্চয়ী কোষে সীসা ব্যবহৃত হয়, লিড। তারপর খাদ্য লবণের রাসায়নিক নাম কোনটি? সোডিয়াম ক্লোরাইড, NaCl। কতকগুলি তৈলবীজ অনেক দিন ধরে রেখে দিলেও তাদের থেকে উৎপন্ন তেলের মানের কোনো পরিবর্তন হয় না, কারণ তার মধ্যে থাকে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। সূর্যের নিউক্লিয় জ্বালানি হলো কোনটি? হাইড্রোজেন। নিউক্লিয় সংযোজন বলা হয় সূর্যের মধ্যে যখন যে শক্তিটা তৈরি হয় সেটা কোথা থেকে তৈরি হয়? নিউক্লিয় সংযোজন থেকে, ফিউশন থেকে। ফিউশন, নিউক্লিয় সংযোজন। সাধারণ তাপমাত্রায় কোন ধাতুটি তরল অবস্থায় থাকে? Hg। এক্স রশ্মির আবিষ্কর্তা কে? উইলহেম রন্টজেন। কোন ফলে অ্যাসকর্বিক অ্যাসিড থাকে? আমলকিতে। ফেরিক অক্সাইডে লোহার যোজ্যতা কত? লোহার যোজ্যতা হলো 3+3। ফেরিক Fe3+, আর ফেরাস হলে Fe2+। ফেরিক অক্সাইডের ফর্মুলা কি? Fe2O3, ফেরিক অক্সাইড। আর ফেরাস অক্সাইড হলে তার ফর্মুলা কী হবে? FeO। নিম্নলিখিত কোন ধাতুটি বায়ুমণ্ডলে অবস্থিত? আণবিক নাইট্রোজেন। অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতিতে নিম্নলিখিত কোন দুটো গ্যাস ব্যবহার করা হয়? নাইট্রোজেন ও হাইড্রোজেন। N2+H2, NH3। STPতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার তে একটি সম্পৃক্ত দ্রবণ হলো কি? বর্ণহীন। তারপর বিশ্বের কঠিনতম পদার্থ হলো কোনটি? হীরক, হীরা। ওয়াশিং সোডা কোনটি? ওয়াশিং সোডা সোডিয়াম কার্বনেট। আর বেকিং সোডা সোডিয়াম বাইকার্বনেট। তাহলে এটা বেকিং সোডা সোডিয়াম বাইকার্বনেট, ওয়াশিং সোডা সোডিয়াম কার্বনেট। গ্যালভানাইজ লোহার চাদরে প্রলেপ হিসাবে ব্যবহার করা হয় কোনটি? জিঙ্ক। লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়।